ছিলেন হাসিনা সরকারের নৌ পরিবহন মন্ত্রী। সেই মন্ত্রণালয়ের কাজে আলোচিত না হলেও শ্রমিক নেতা হিসাবে সবসময় আলোচনা ছিলেন শাহজাহান খান। পরিবহন সেক্টরে খান সাহেব হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে শ্রমিকদের কল্যাণের কথা বলে সড়ক থেকে 1421 দিনে প্রায় 7,000 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এবার স্ত্রী, সন্তান ও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা 3 মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সন্দেহজনকভাবে 86 কোটি 69 লক্ষ টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগেও মামলা করেছে দুদক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 10টি বেনামি হিসাব খুলে তাতে মোট 4 কোটি 14 লক্ষ টাকা জমা রাখেন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 750 শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। মিলেছে যন্ত্রপাতি ক্রয় অনিয়ম এবং প্রশিক্ষণপ্রাপ্ত 157 জনের নিয়োগের ক্ষেত্রে নানা অসঙ্গতি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।